আপনি কি জানেন সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওর ভিউজ আসার সম্ভাবনাটা অনেক অংশেই বেড়ে যাবে, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর জানে না বা অনেক ইউটিউবাররাও কিন্তু জানে না, যার কারণে তারা কিন্তু প্রপার ওয়েতে ট্যাগ ইউজ করতে চায় না, ট্যাগের অপশনটা স্কিপ করে দেয়, মানে ট্যাগ অ্যাড করতে চায় না ভিডিওতে। বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা লাইভ প্রুফ দেখাবো, যে লাইভ প্রুফ দেখার পরে আপনারা কখনো ট্যাগ দিতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার ভিডিও আপলোড করলে ট্যাগটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ট্যাগের যে কত গুরুত্বপূর্ণ কাজ সেটা আপনারা আজকের এই ভিডিওতেই জানতে পারবেন। আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো মোবাইলে, যে ট্যাগ একটা ভিডিওকে চাইলে ভাইরালও করে দিতে পারে। আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আপনারা দেখাবো, তো আপনারা সহজে বুঝবেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিন দেখানো যাক। আমার একটা চ্যানেলের ভিডিও আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন যে একটা ট্যাগের গুরুত্ব কতটুকু। আপনারা যদি একটু দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে একটা ট্যাগ চাইলে ভিডিওকে ভাইরাল করে দিতে পারে, একটা ট্যাগ চাইলে ভিডিওকে র্যাঙ্ক করে দিতে পারে। এর জন্য আমার কি করতে হবে, প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপস বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা ওপেন করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব কন্টেন্ট অপশনে। কন্টেন্ট অপশনে যাওয়ার পর আপনাদেরকে যে আমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও আছে এইটা কিভাবে ট্যাগের মাধ্যমে জন্যই ভাইরাল হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। শর্ট বাইয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর মোস্ট ভিউজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু চলে এসেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন 13,000 ভিউজ এসেছে। এই ভিডিওতে আমি ক্লিক করব, আপনাদের দেখাচ্ছি। ক্লিক করার পর আমরা কি করব, ভিডিওর অ্যানালাইটিক্সে চলে যাব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। অ্যানালাইটিক্সে যাওয়ার পর রিচ অপশনে চলে যাব। রিচ অপশনে যাওয়ার পর আমরা দেখব যে আমাদের এখান থেকে কোন থেকে বেশি ভিউজ এসেছে। আমরা সার্চে চলে যাচ্ছি। ইউটিউব সার্চ টার্মস থেকে এসেছে $1 সমান কত টাকা। এখানে দেখতে পাচ্ছেন $1 কত টাকা, তারপরে দেখতে পাচ্ছেন $1 বাংলাদেশে কত টাকা। এটা তিনটা কিন্তু আমার ট্যাগ দেওয়া আছে। আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে কি ট্যাগের অপশানে এই কিওয়ার্ডগুলো দেওয়া আছে কিনা, সেটা আপনাদের দেখে নিয়ে যে দেখতে পাচ্ছেন। এখান থেকে বের হব। বের হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন বা এডিট আইকন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন ট্যাগ শর্ট রিমিক্সিং ক্যাটাগরি, এখানে আমি ক্লিক করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু দেওয়া আছে ইউটিউব কত ডলারে কত টাকা দেয়, এটা আপনি দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু ট্যাগ দিয়েছি। তার পরবর্তীতে তিনটা ট্যাগ যে আমরা র্যাঙ্ক করেছি, যে $1 সমান কত টাকা, এখানে আপনি দেখতে পাচ্ছেন $1 সমান কত টাকা, এটাতে কিন্তু সার্চ করে পেয়ে গেছে। তার পরবর্তীতে গিয়ে চলো $1 সমান কত টাকা, এটাও আপনারা দেখতে পারবেন। দাঁড়ান আমি একটু নিচের দিকে গেছি, এই দেখতে পাচ্ছেন $1 সমান কত টাকা, $1 কত টাকা এখানে আমরা দেখতে পাচ্ছেন। তারপর যদি নিচে যাই $1 বাংলাদেশে কত টাকা, আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখান থেকেই র্যাঙ্ক করেছে, যার কারণে আপনাকে অবশ্যই ট্যাগের ইউজ করার প্রয়োজন। আপনারা তো মোবাইল স্ক্রিনে দেখলেন মাত্র ট্যাগের কারণে একটা ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হয়েছে। আপনারা দেখলে পারলেন ট্যাগের মাধ্যমে কিন্তু সার্চ করে ভিউয়ারদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাচ্ছে এবং তারা কিন্তু ওয়াচ করছে। আপনারা বুঝলেন যে একটা ট্যাগই কিন্তু পারে একটা ভিডিওকে ভাইরাল করতে। ট্যাগের গুরুত্ব সম্পর্কে আপনারা এখন বুঝতে পারলেন। এখন আপনাদেরকে দেখাবো 2024 সালে এসে বা কিভাবে সঠিক ওয়েতে ভিডিওতে ট্যাগ ব্যবহার করতে যায় এবং কোথায় থেকে বা আপনারা ট্যাগ পাবেন, মানে আমি যে ভিডিওতে ট্যাগগুলো ইউজ করলাম সেটা কোথায় থেকে খুঁজে বের করলাম, বা কিভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর টপিকের জন্য কোথায় থেকে সার্চেবল ট্যাগ খুঁজে বের করবেন এবং কিভাবে সেটা আপনার ভিডিওতে দিবেন, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। ভিডিও যে আমি আছি আপনাদের মাঝে হিমু, আপনারা দেখতে পাচ্ছেন টিকালিমিনেট প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার ভিডিওর জন্য আপনারা ট্যাগ খুঁজে বের করবেন। দেখেন, ধরেন আপনার একটা ভিডিও তো সিলেক্ট করতে হবে। আপনার ভিডিওর টাইটেলটা আগে এসইও করে রাখতে হবে, যে আপনি কি টাইটেলে ভিডিও বানাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে লিখে রাখতে হবে বা কপি করে রাখতে হবে। তারপরে আপনি একটা অ্যাপসে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে repi-tag.ai থেকে আপনি জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওর সকল ট্যাগ নিচে নিচে এসে পড়বে। ধরেন আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, এরকম একটা ভিডিও বানাচ্ছি, মানে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করা যায়। তাহলে অবশ্যই আমার টাইটেলটা প্রয়োজন। ওই টাইটেলটা আপনি লিখে রাখবেন বা কপি করে রাখবেন, জাস্ট ওটা পেস্ট করবেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে আমি ট্যাগ খুঁজে বের করবো repi-tag.ai এর মাধ্যমে। যদি আপনি আপনার ভিডিওর জন্য সার্চেবল ট্যাগ খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে, অবশ্যই আপনার ভিডিওর জন্য একটা টাইটেল সিলেক্ট করতে হবে। যেরকম আপনার ভিডিও আপলোড করে ভিউজ কীভাবে বাড়াবো, ধরুন এরকম একটা টাইটেল দিলেই সেখান থেকে কিন্তু আপনি ট্যাগ খুঁজে বের করবেন। কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ভিডিওর টাইটেল হল কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবো, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, এইটা টাইটেল। আপনার টাইটেলটা আগের থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কি করতে হবে, তারপর আপনাকে অবশ্যই গুগল অ্যাপস ওপেন করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। গুগল অ্যাপস ওপেন করার পর আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন ট্যাগ জেনারেটর।
দেখতে পাচ্ছেন ট্যাগ জেনারেটর চলে এসেছে, এখানে ক্লিক করবেন। সবার উপরে যে ওয়েবসাইটটা আছে আপনি দেখতে পাচ্ছেন 𝗗𝗶𝘀𝗰𝗋𝗋 জেনারেটর, এখানে আপনি ক্লিক করতে হবে, কারণ এখানে আপনি সার্চেবল ট্যাগ পেয়ে যাবেন। যত কিওয়ার্ডই দেন আপনি সেই কিওয়ার্ডের অনুযায়ী কিন্তু আপনি কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, ট্যাগগুলো পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে টাইটেল দিতে বলছে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেটর ট্যাগস, মানে আপনার এখানে টাইটেলটা পেস্ট করলেই কিন্তু এখানে সার্চ বারে ক্লিক করলে আপনার তারা ট্যাগ দিবে, মানে ওই ভিডিওর টপিক অনুযায়ী ট্যাগ দিয়ে দেবে। যে আমি এখান থেকে পেস্ট করে দিই, পেস্টে ক্লিক করলাম, আমি কপি করা ছিল হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চ্যানেল, এই কিন্তু আমার টাইটেল আছে। আপনার যেই টাইটেলটা আপনি সেখানে পেস্ট করে দেবেন, পেস্ট করার পর সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার মাত্র 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের ভিতরে, এটা নেট স্পিডের ওপর নির্ভর করে, আপনাকে কিন্তু জেনারেট করে দেবে। যে সার্চ বারে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2 সেকেন্ডের মধ্যে এসে পড়েছে। আপনাকে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন, এরকম কিন্তু অনেক কিওয়ার্ড এসেছে। আপনি কী করবেন, ট্যাগগুলো এখান থেকে কপি করবেন। আর যদি দেখেন যে আপনার ক্যাটাগরি রিলেটেড বাইরেও কিছু ট্যাগ এসেছে, তাহলে আপনি সেটা কেটে দিতে পারেন। এখানে কিন্তু আমরা আইফোন সম্পর্কে বলি না, হাউ টু আপলোড এ ভিডিও টু ইউটিউব ফ্রম আইফোন, যেহেতু আমরা আইফোন দিয়ে আলাদা লেভেলের আপলোড, তার জন্য আমরা কিন্তু এখানে কেটে দিতে পারি। চাইলে কেটে দিয়ে তারপর আমরা কি করব, কপি টু ট্যাগস, মানে কপি ট্যাগস করার জন্য এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। আমরা কিন্তু ট্যাগগুলো কালেক্ট করে ফেলেছি বা খুঁজে বের করে ফেলেছি এবং কপি করে ফেলেছি। জাস্ট এখন আপনাদেরকে পেস্ট করতে হবে। আপনি এটা দুইভাবে করতে পারেন, একটা হলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে, যেখানে শুধুমাত্র পেস্ট করার সাথে সাথে আপনার সকল ট্যাগ কিন্তু সঠিকভাবে বসে যাবে, সেটা আপনারা দেখতে পারবেন। একটা পারবেন আপনার ওয়াইটি স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও, যেখানে আপনাকে অবশ্যই একটা একটা করে ট্যাগ লিখে তারপরে কিন্তু আপনাকে দিতে হবে, মানে ট্যাগ আলাদা আলাদাভাবে একটা করে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে। সেটা কিভাবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনি যদি চান ক্রোম ব্রাউজারের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু করে ফেলতে পারবেন। ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের একটু দেখিয়ে নিই, কারণ এটা অনেক সহজ। জাস্ট পেস্ট করে দেওয়া মাত্রই সঠিকভাবে ট্যাগগুলো বসে পড়বে। চলুন তাহলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখানো যাক। আপনারা তো দেখলেন যে আমরা ট্যাগগুলো কালেক্ট করেছি বা কপি করেছি। এখন কিভাবে আমরা সেটা ভিডিওতে ইউজ করব ক্রোম ব্রাউজারের মাধ্যমে। প্রথম আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চ্যানেল সার্চ করতে হবে studio.youtube.com। আমি আবারও বলছি studio.youtube.com লিখে সার্চ করে গো অপশনে ক্লিক করে দিতে হবে। আপনারা একটু দেখেন, গো অপশনে ক্লিক করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে। আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করবেন। উপরেরটা ক্লিক করবেন না, তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপস বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে চলে যাবেন। তারা পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশন আছে। এই যে আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিও অপশন আছে, এই ভিডিও অপশন জাস্ট ক্লিক করে দিবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনি যেই ভিডিওতে ট্যাগ লাগাতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার সব ভিডিওই তো পাবলিক করার, তাও আপনাদের দেখানোর জন্য এখানে একটা ট্যাগুলা ভিডিও নেব, যেখানে ট্যাগ অ্যাড করা আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস হবে। আপনি নিচের দিকে চলে যাবেন। ট্যাগ লাগাতে হলে অবশ্যই নিচের দিকে যেতে হবে। নিচের দিকে চলে যাওয়ার পর একটু ছোট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন শো মোর, এই শো মোরে ক্লিক করবেন। শোমোরে ক্লিক করার পর আপনি আবারও নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে প্রচুর ট্যাগ দেওয়া আছে। এই যে কারণ আমি এটাতে ট্যাগ অ্যাড করেছি। আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে দিব। আপনার এরকম ইন্টারফেস থাকবে। আপনি নিচে দিয়ে গেলে ট্যাগ অপশন দিয়ে যা থাকবে অ্যাড ট্যাগ, আপনাকে জাস্ট কী করতে হবে, জাস্ট এখানে ধরে রেখে পেস্ট করে দিতে হবে। অটোমেটিক কিন্তু এই ট্যাগগুলো সেট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক ট্যাগ আকারে হয়ে গেছে। এটা একটা বেনিফিট ক্রোম ব্রাউজার দিয়ে করলে। তারপর আপনাকে কী করতে হবে, তারপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে। এই সেভ অপশনে ক্লিক করলে তার পরবর্তীতে ভিডিওটা পাবলিকে টিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ট্যাগ হয়ে পাবলিক হয়ে যাবে, মানে ট্যাগ অ্যাড করা হয়ে যাবে সুন্দরভাবে। আপনারা তো দেখলেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে কত সহজে আমরা ট্যাগগুলো বসিয়ে ফেললাম। এখন যদি আপনি চান না ওয়াইটি স্টুডিও বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে আপনারা গিয়ে ট্যাগ বসাবেন, সেটা আপনাদেরকে একটু দেখে নিয়ে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক। যদি আপনি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ট্যাগ লাগাতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করতে হবে। আপনার মনোযোগ সহকারে দেখেন। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে আছে। আপনাকে অবশ্যই কন্টেন্ট অপশনে চলে যেতে হবে এবং আপনি যে ভিডিওতে ট্যাগ লাগাতে চান সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ লাগানো, জাস্ট আমি প্রথম ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে চলে যাবেন। পেন্সিল আইকনে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মোর অপশন ট্যাগ শর্টস রিমিক্সিং ক্যাটাগরি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু এখানে দেওয়াই আছে। এখানে আপনাকে অবশ্যই আলাদাভাবে ট্যাগ দিতে হবে, এখানে কেটে দিতে হবে। আপনার এখানে ট্যাগ দেওয়া থাকবে না, অ্যাড ট্যাগ লেখা থাকবে, আপনি কিন্তু এখানে দিতে পারেন। এখানে আপনার যে টাইপ করতে হবে, ধরেন হাউ টু ইনক্রিজ ভিউজ লিখে আপনাদের দেখাচ্ছি।
জাস্ট আপনি দেখানোর জন্য হাউ টু ইনক্রিজ ভিউজ লেখার পরে কিন্তু এই যে এরকম ট্যাগ অপশন করতে হলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে এই যে একটা কার্সরটা লাগিয়ে দিতে হবে। যেটা লাভ পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা কাঠির মতো, সেটাকে কার্সর বলে। কার্সরটা লাগিয়ে দিয়ে কমা অপশনে ক্লিক করলে এই যেরকম ট্যাগ হয়ে যাবে। এভাবে আপনাকে একটা একটা করে টাইপ করে ট্যাগ দিতে হবে, যার কারণে একটু কঠিন ব্যাপার। ট্যাগ দেওয়ার পর আপনাকে কী করতে হবে, যে এখান থেকে এভাবে বের হবেন, বের হয়ে সেভ অপশনে ক্লিক করলে এখানে ট্যাগ অ্যাড করা যাবে এবং সেভ হয়ে যাবে। আপনি তো মোবাইল স্ক্রিন দেখলেন, এখানে আপনাকে অবশ্যই একটু পরিশ্রমের কাজ করতে হবে, মানে প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদাভাবে বসিয়ে তারপর আপনাকে কমা আইকনে ক্লিক করতে হবে, তাহলে সেটা ট্যাগ আকারে বসবে। আর যদি আপনি youtube.studio.com অথবা বলতে পারেন ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটা কপি করার সাথে সাথে পেস্ট করে দিলেই সঠিকভাবে বসে পড়বে। এখন তো আপনারা বুঝতে পারেন কিভাবে ইউটিউবে সঠিকভাবে ট্যাগ ইউজ করা যায়। আপনাদের ট্যাগ কোথায় থেকে কালেক্ট করবেন সেগুলো দেখালাম, এবং কীভাবে পেস্ট করে ভিডিওতে ট্যাগ লাগাবেন সেটা কিন্তু আপনারা দেখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।